আসসালামু আলাইকুম। কি হইছে? ও, চেন ছিঁড়ে গেছে। এখন এইভাবে যাবেন কই? আল্লাহ। হ্যাঁ, এছাড়া কোথাও নাই। আমি একটু আপনাকে যদি রাজি থাকেন একটু আপনার সহযোগিতা করতে চাই। আমি পিছন থেকে ঠেলা দেই, কারণ আপনার শরীর মনে হয় দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে। কোথায় নষ্ট হয়েছিল এইভাবে? যাবেন কোথায়? না না, এমনি কোথাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু আপনার পাশে থাকি। হ্যাঁ, আপনি উঠেন, গাড়িতে উঠেন, গাড়িতে উঠে দাঁড়ান। হ্যাঁ, ধরেন, আপনি ঠিকভাবে ধরে রাখেন। বাম পাশে, বাম পাশে। এই কি অবস্থা তোমাদের? আর লোক কই? তো আসে নাই। হ্যাঁ, আচ্ছা, ওই যে ওনার চেনটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, ঠিক করো। তোমার নাম কি? রফিকুল। ভালো আছো না? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি ভাল লাগতেছে? হ্যাঁ, বাসা কোথায় আপনার? দেশে বাড়ি কই? ঢাকাতেই। হ্যাঁ, পরিবারের জন্য অনেক কষ্ট করেন। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 1 ছেলে। এই পাঠাও চালে সংসার চালান? আরো অন্য জায়গা থেকে একটা নাইট ডিউটি করি, নাইট ডিউটি করে বেরিয়েছিল। ও আচ্ছা, নাইট ডিউটি করেন আবার পাঠাও চালান। যাক, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েরা কিসে পড়ে? মেয়ে পরে অনার্সে 3rd ইয়ারে, অনার্স 3rd ইয়ারে। আর ছেলে হলো ইন্টারে। অনেক কষ্ট হয়ে যায় না? হ্যাঁ, আর ছোট মেয়ে পরে আপনার সেভেনে। তো আমরা আসলে এদিক দিয়ে বাচ্চার স্কুলে দিয়া হ্যাঁ, এদিক দিয়ে আসতেছিলাম আপনার এই আচ্ছা। গণভবনের সামনে দিয়ে। তো আমি পুলিশের লোক, হ্যাঁ, বুঝছেন? বুঝতে পারেন না? আপনি তো ভয় পাইতেছিলেন এই লোকে কই নিয়ে যায়। না ওইখানে না। আপনি তো যাইতেছিলেন টাউন হলের দিকে, এদিকে তো আসতেই যাইতেছিলেন না। আমি ওখান থেকে আর কি কাজ করে এটার লেগে আর কি। ও আচ্ছা আচ্ছা। এখানে তো যাক, আপনি আসলে অনেক পরিশ্রমী মানুষ। তো আমারও সৌভাগ্য হলো আপনার পাশে থাকার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনাকে ধন্যবাদ স্যার, অনেক কষ্ট করছেন। না ঠিক আছে, আমি মাঝে মাঝে এরকম করি। হ্যাঁ, কারণ আমি যদি আপনার একটু সম্মান করি, একটু নিবেন। হ্যাঁ, কারণ আপনার আসলে কষ্টের কথা শুনে ভাই, এই কষ্ট করে আসতেছিলেন আপনি এই